নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তা আজকে আমি যেটা রান্না করেছি সেটা কিন্তু বাটা মাছের ঝোল করেছি। খুব সাধারণ, খুব সিম্পল একটা মেনু, যেটা আমাদের প্রত্যেক বাড়িতেই হয় কম বেশি। তা নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করে সেই তেলের মধ্যে আমি কয়েকটা মাছ ভেজে নিচ্ছি। প্রথমে সেইগুলোকে দিয়ে দিলাম, তারপরে মাছটাকে আমি একটু ঠিকঠাক করে দিলাম এবং কিছুক্ষণ পরে আবার মাছটাকে আমি উল্টে দেব। মাছটাকে আমি উল্টে দিলাম এইভাবে। এই মাছগুলোকে আমি নামিয়ে নিলাম। এখানে কিন্তু আমি দুবার মাছ ভেজে নিয়েছি। তারপরে কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর কালো জিরেটা দিয়ে আমি একটু ওয়েট করলাম কালো জিরেটা যাতে একটু ভাজা হয় তেলে। তো এখন আমি আগে থেকেই আলু কেটে রেখে দিয়েছিলাম, এরকম একটু পাতলা পাতলা করেই আলুগুলো আমি কেটেছিলাম। তো সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেবার জন্য। তো এখন আলুগুলোকে দিয়ে আমি একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই যে আলুগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি এই যে বেগুনটাকেও আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। এবার বেগুনটাও কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব একসঙ্গে করে। তা বেগুনটাও যখন ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে, তখন আমি দিয়ে দিলাম একটা মশলার পেস্ট। এখানে ছিল লঙ্কা, পেঁয়াজ, আর কিছু না, শুধু লঙ্কা পেঁয়াজ দিলাম একটু পেস্ট করা। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার এই মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা এখন কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জলটা দেবো, মানে যে যেরকম পরিমাণে ঝোল রাখবে সেই হিসেবে ঝোলটা দেবে। বেগুন তো ভাজা মানেই সেদ্ধ হয়েই আছে, শুধু আলুটাও বেশ ভালো করে যেহেতু ভাজা, সেদ্ধ হতে একদমই সময় নেবে না, সেই রকমভাবে তাই জলটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম আমি লবণ, স্বাদ মতো লবণ। লবণটা তো ঠিক মতো দিতেই হবে, নইলে তো তরকারির টেস্ট আসবে না। তো এবার এই ঝোলটাকে কিন্তু আমি একটু সময় ধরে ফোটাবো। তো এই যে ঝোলটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা আমি যেরকম করে ভেজেছি তাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবারই কথা। এখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিলাম, ভেজে নেওয়া মাছগুলো। কয়েকটা মাছ রেখে দিলাম একটু ভাজা খাওয়ার জন্য, আর বাকি মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলে। এবার আরও কিছুক্ষণ সময় ধরে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। এই যে ঝোলটা কিন্তু অনেকটা কমেও এসছে, প্লাস মাছগুলোও ঝোলের মধ্যে থেকে একটু সুন্দর সেদ্ধও হয়েছে। তো এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। একদম রেডি কিন্তু মাছের ঝোল। এই যে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। তো তোমাদের কীরকম লাগলো বন্ধুরা তোমরা একটু জানাবে কমেন্টসের মধ্যে দিয়ে। সবাই আশা করি, আমার মনে হয় এই মাছের ঝোল এইভাবে খাও। তবু যদি কেউ না খেয়ে থাকো তবে অবশ্যই করে খেয়ে দেখো। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল যারা দেখবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্রোফাইল থেকে যারা দেখবে লাইক কমেন্ট করো।